হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা পমফ্রেট মাছ ভাজি করে নেব। দেখে নেওয়া যাক আজকের এই সিম্পল অ্যান্ড সহজ একটা রেসিপি। এখানে আমি নিয়েছি 4টে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা কিন্তু এখানে আমার 4টে বড় সাইজের পমফ্রেট মাছ ছিল এবং মাছগুলোর মাছ থেকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এবং মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটি ঘরোয়া মশলা। ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম হলুদ পাউডার 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। ব্যাস, এই ঘরোয়া কয়েকটি মশলা জাস্ট দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে ভালোভাবে আমরা মাখিয়ে নেব। মাছের সঙ্গে মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে রাব করে করে মশলাগুলোকে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুধু নুন এবং হলুদ দিয়ে মাছটা ভাজতে পারেন, সেহেতু আমাদের মাছটাকে রান্না করতে হবে। না হলে এত কটা মশলা দেওয়ার পর যদি মাছটা একবারও ভেজে খান তাহলে আপনারা বুঝবেন যে কতটা স্বাদ পাওয়া যায়। এভাবে করে আমি হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়। এবং মাছের মধ্যে আমি নুনের পরিমাণটা অল্প একটু বেশি রেখেছি, কারণ মাছের মধ্যে যে পরিমাণটা নুন দরকার সেই পরিমাণে নুন অল্প একটু বেশি দিলে মাছ ভাজা কিন্তু খেতে ভালো লাগে। এই জন্যই আমি নুনটা এখানে অল্প একটু বেশি রেখেছি। মাছগুলোকে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছ দেখুন সমানভাবে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা মাছে ভালোভাবে হলুদ লঙ্কা এবং মশলাগুলো অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দেব ভেজে নিতে। মাছগুলো দেখতেই পাচ্ছেন যে মশলাটা কতটা বেশি অ্যাবজর্ব করেছে মাছের মধ্যে। মাছের মধ্যে যে বীজখানে আমি চিড়েছি সেখানে কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকেছে মাখানোর সময়। এবার আমি মাছগুলোকে ভেজে নিই, চলুন। ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি ননস্টিক। আপনারা চাইলে যে কোনো সিলভার বা লোহার কড়া ব্যবহার করতে পারেন অবশ্যই। তেলটা দেওয়া হয়ে গেলে এবার আমি তেলটাকে গরম করতে দেব। তেলটা আমি কড়াইয়ের চারিদিকটাই লাগিয়ে দিচ্ছি গরম করে নেওয়ার আগে, কারণ যখন মাছটা আমরা দেব যদি তেলের কড়াইয়ের সাইডে যদি মাছটা টাচ হয় তাহলে মাছটা কিন্তু ভেঙে যাবে না। এবং কড়াইয়ের তেল যখন 70% গরম হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে 1/2 চা চামচ। আপনারা চাইলে আপনাদের বেশি করেও দিতে পারেন পরিমাণে। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরেটাকে অল্প একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে মাছের পিসগুলো, এই কাজটা খুবই সাবধানে করবেন। একটা একটা করে মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। খুবই সাবধানে এই কাজটা করতে হবে। আমার এখানে কড়াইয়ের মধ্যে দুটো মাছ ধরেছে তাই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা মাছ ভাজতে প্রায় সময় লাগবে এক পিঠটা প্রায় 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে এবার ওলট পালট করে আমরা ভালোভাবে মাছটাকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট কড়াইতে তেলের মধ্যে মাছটা দিয়ে দেওয়ার পর হয়ে গেছে। এবার আমি কিন্তু ওলট পালট করে দিচ্ছি মাছগুলোকে যাতে অপর সাইডটাও ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তার জন্য এই যে মাছ ভাজার তেল আপনারা কিন্তু গরম ভাতে দিয়ে খেলে তেলটাও সুন্দর লাগে খেতে। মাছটাই শুধু সুন্দর না, তেলটাও যদি ভাতে দিয়ে খাওয়া যায় তাহলে ভাতটা খেতে খুবই দারুণ লাগবে। এবার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে যখন আমাদের মাছটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি মাছটাকে তুলে নিচ্ছি যে কোনো একটা পাত্রের মধ্যে। মাছটা ফ্রাই করাটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুস্বাদু মনে হচ্ছে, কতটা সুস্বাদু খেতে হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।